নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আর এখন বাজে সকাল 10টা মতন। সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। ভালো বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না, কিন্তু মোটামুটি বৃষ্টি পড়ছে। তো কলকাতায় তো যাওয়া হলো না ছেলে ডাক্তার দেখানোর জন্য, চোখের ডাক্তারটা, ওনার আজকে অপারেশন আছে বলে সেই জন্য আমাদের আর যাওয়া হয়নি। তা আজকের ডেটটা মঙ্গলবার দিন করে নিয়েছি। মঙ্গলবার দিন আবার দেখানো যাবে। মঙ্গলবারে দেখানো যেত, সোমবারে হবে না বিকেলে বলে, তাই মঙ্গলবারে। আর এখন একটুখানি আমরা জলখাবার খাচ্ছি সকালে, লুচি আর তরকারি। এটা বাড়িতে বানানো না, সৈকতের বাবা বাজারে গেছিলো, নিয়ে এসছে। আর এখানে রাইসের চাল বসিয়ে দিয়েছি। এই যে আজকে একটু রাইস আর মাংস করব, সেই জন্য সবজি সব কাটাই হয়ে গেছে। আর মাংস ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এত হাওয়া দিচ্ছে দক্ষিণ দিক দিয়ে, রান্নাই করতে পারছি না, এখনও ভাত হয়নি, রাইসের ভাতটা। দেখো সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি। আবার গ্যাসের এখানটায় দুটো কৌটো দিয়েছি, তবুও গ্যাসের ফ্লেমে হাওয়া লাগছে। আচ্ছা, রান্না করতে কতক্ষণ লাগবে কে জানে। চালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, নামিয়ে নেব, এরপর রাইসটা বসাবো। শ্বশুরবাড়িতে পাঠাবো, সেই কারণে একটু বড় কড়াইতেই করছি। আর রাইসের জন্য তেল, ঘি আর গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা গাজর আর মটরশুঁটি, বিনসগুলো দিয়ে দেবো। জানি সবাই রাইস করতে পারে, কিন্তু আমি কীভাবে করি সেটাই দেখাচ্ছি। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, কড়াইয়ের বাষ্পটা দেখলে বুঝতে পারবেন যে কতটা হাওয়া দিচ্ছে। যেখানে আমার সবজিটা ভাজতেই আমার কতক্ষণ সময় লেগে যাচ্ছে, নাহলে এতক্ষণে রাইস আমার হয়ে যায়। হাওয়ার সঙ্গে যুদ্ধ করে ফাইনালি রাইসটা আমি কমপ্লিট করতে পেরেছি। এই দেখো রাইসটা হয়ে গেছে। এবারে মাংস বসাবো, জানি না কতক্ষণ আরও সময় লাগবে। এদিকে মাংসের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি ভাজা। আর এদিকে তোমাদের আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের পাড়ার সবথেকে পরিষ্কার কাকিমা। ভিডিও করতে করতে দেখলাম, তাই তোমাদের দেখাচ্ছি। এত জল ওয়েস্ট করে, এত জল ওয়েস্ট করে। ওই ট্যাঙ্কটা, অত বড়ো ট্যাঙ্কটা দিনে 4বার ভরে, এত জল ওয়েস্ট করে। আর এখানে আমি মাংসের জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। উনি হচ্ছে আমাদের পাড়ার সবথেকে পরিষ্কার, ওনার মতন পরিষ্কার আর কেউ নেই। 4বার ট্যাঙ্ক ভরে। মাংস বসিয়ে দিয়েছি, এখন দেখি কতক্ষণে রেডি হয়। দেখতেই পাচ্ছ যে কত কম ফুটছে, মনে হচ্ছে যেন লোতে দেওয়া আছে। লোতে কিন্তু দেওয়া নেই, দেখো হাই ফ্লেমে দেওয়া আছে, তাও কত কম ফুটছে। এত হাওয়া। 12টা 20 ট্রেনটা চলে গেলে আমার এখনও রান্না হয়নি, কখন হবে জানি না। এত হাওয়া দিচ্ছে, রান্নাই করতে পারছি না। ওইদিকে খাবার জল ভরছি, খাবার জল শেষ হয়ে গেছে। আর চিকেনটা আমার কষানো চলছে। আর আজকে হালকা ঝোল আর হালকা একটুখানি কষা কষা থাকবে, সেরকমভাবে রান্না করব। এখনও আলু দিইনি, আলু একটু পরে দেবো। এই যে খেতে বসে পড়েছি আমরা। আর এখানে আমার আর সৈকতের একসাথেই আছে, ওই জন্য এত বেশি লাগছে। আর ওইখানে ওর বাবা খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া দিয়ে এক ঘুম দেওয়া হয়েও গেল। এখন ওই 4:20 মতন বাজে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। এখন এই ওপরটা একটু বসতে এসেছি, এখানে বসবো। আর এই দেখো, এই ঘরটায় আমাদের টাইলস লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এইটা কমপ্লিট করা হয়ে গেছে এখানটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই ঘরটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। সৈকতের বাবা আর আমি উপরে বসে আছি, সৈকত নিচে ঘুমাচ্ছে। আর এই দেখো আমাদের গাছে পেয়ারা ধরেছে। আম গাছে এবার বোল আসেনি, আম গাছটা তাই ছাটিয়ে দেওয়া হয়েছে। দেখেছো কত বড় বড় পেয়ারা এসছে, ওগুলো আমরা পাখির খাওয়ার জন্য রেখে দিই।